সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা রাত থেকে শুরু করছি। এখন ওই ধরুন 8:30টার মতো বাজে। হঠাৎ করেই প্ল্যান হলো, অঙ্কুর অফিস থেকে এসে বলছে যে আজকে বাইরে ডিনার করবে। তো ওই জন্য আজকে আমরা ডিনারে যাচ্ছি। এখানে ওই আমাদের সামনেই একদম হুনান স্কোয়ার বলে একটা জাপানিজ রেস্টুরেন্ট রয়েছে। তো এর আগে আমরা অনেকবারই ভেবেছিলাম যাব, কিন্তু আর যাওয়া হয়নি। বেশিরভাগ টাইমই আমরা ওই ডিন্ডিগুল থালাপাকাটিতে যাই। তো আজকে আমরা ওই হুনান স্কোয়ারে যাচ্ছি। তো চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই, দেখি ওদের ওখানের খাবারটা কেমন। সবাই তো ওখানে তো রিভিউ, যারা যারা গেছে বা অনলাইনে রিভিউ তো ভীষণই সুন্দর। তো এই যে দেখুন, কোথায় বলুন তো, ওই যে আমাদের সেই মিট হাব ছিল একদমই বাড়ির সামনে, এই যে হুনান স্কোয়ার, এখানেই আপনাদের এখানে ওই মিট হাবটা ছিল যেখান থেকে আমরা আগে মাছ মাংস নিতাম। তারপর ওই কিছুদিন আগে ওই ব্লু টোকাই বলেছিলাম, মিট হাবটা বন্ধ হয়ে যে ব্লু টোকাই একটা কফি ক্যাফে খুলেছে, ওখানেও আমরা এসছিলাম। তো আজকে এই তার অপোজিটেই হুনান স্কোয়ারটা আছে, এখানে আমরা এলাম। বেশ সুন্দর বড় জায়গা, ভেতরটা সাজানো গোছানো। আমাদের এখন এই যে মেনু কার্ড খুলে দেখছি, চেনা জানা খাওয়ার পাচ্ছি না। তো আমরা একটু তিনজনেই না, আবার আমাদের আছি যে আমরা একটু এক্সপেরিমেন্টাল খাওয়া দাওয়া করতে ভীষণ পছন্দ করি। কোনো কন্টিনেন্টাল হলে তো ভীষণই ভালো লাগে। তো ফার্স্ট আমরা, আর এইদিকে ছেলের কাজ দেখুন, ছেলের এখন কি ফটো তোলার শখ হয়েছে। কোথাও গেলে মাম্মাম আর বাবার একসাথে ফটো তুলে দেবে। এখন ওর বাবার তুলছে, বাবাকে শেখাচ্ছে যে কিভাবে হাসতে হয়। আমাদের এই যে ফার্স্ট আমরা অর্ডার করেছি সুশি, জাপানিজ খাবার খাবো আর সুশি খাবো না। আর এটা না রিসেন্ট বেশ স্পেশালি আমার তো ভীষণ ভালো লাগে এই সুশিটা। এরাই আমরা আজকে এসে এদের দিকেই বললাম যে আপনাদের যেইগুলো স্পেশাল ডিশ সেগুলো দিয়ে যান। এই সুশির পরে একটা আমরা ভিয়েতনামি সি ফুড স্যালাড নিলাম, এত সুন্দর খেতে না। একটু গ্লাস নুডলস আছে, আর এটা ওই আপনার ডিমসাম নিলাম, আর ওটা একটা চিকেনের আইটেম। কিন্তু এই সুশি বলুন বা এই যে ভিয়েতনামি স্যালাড ভীষণ সুন্দর। আর ছেলেকে দেখেছেন তো, এখানে তো জাপানিজ এরা ওই চপস্টিক এদের থাকেই। তো যেহেতু আমরা ইন্ডিয়ান, তো এরা জিজ্ঞেস করে যে চপস্টিক কি আপনাদের লাগবে। তো ছেলে বলেছে আমি চপস্টিকেই খাবো। তো এই চপস্টিক দিয়ে দেখলেন তো পুরো, ওদের দিকে আবার জিজ্ঞেস করেছে যে আমাকে আপনারা শিখিয়ে দিন কীভাবে চপস্টিক দিয়ে খেতে হয়। তো পুরো খাবার ওই চপস্টিক দিয়ে খেয়েছে। আর শেষে একটা ওই নুডলস নিয়েছিলাম আর একটা চিকেনের গ্রেভি। তো ভীষণই যেই রেটিংটা ছিল বা যেই হাইপটা ছিল, সত্যিই জেনুইন ওটা। প্রত্যেকটা খাওয়ার এত সুন্দর। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ, ওই ডিন্ডিগুল থালাপাকাটি বা আর যেইগুলোতে যাই তার থেকে একটু এক্সপেন্সিভ, কিন্তু ভীষণ সুন্দর। যারা স্টাফ রয়েছে ওনাদের বিহেভিয়ার, আমরা যখন বেরিয়ে আসছি ছুটতে ছুটতে পেছনে একজন এলেন, বলছে একদম ভুলে গেছি, ছেলের জন্য ওরা আবার চকলেট নিয়ে এসছে, ছেলেকে আবার চকলেট দিল। তো এখন এই রাত 10:30টার মতো বাজে, আমরা সুন্দর ডিনার করে এখন এই বাড়ি ফিরছি। পরের দিন সকালে, আজকের সকালের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। পুরো মেঘগুলো যেন তুলোর মতো সেজে রয়েছে। আকাশটার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। যখন থেকে দেখেছি আমরা তো মা ছেলের দুজনে ব্যালকানিতেই দাঁড়িয়ে আকাশ দেখে যাচ্ছি, কি সুন্দর লাগছে। আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর, পুরো রোদ ঝলমলে আকাশ, তার সাথে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে। অনেক দিন পর ব্যাঙ্গালোরে আবার এরকম ওয়েদারটা হয়েছে। হ্যালো, গুড মর্নিং সবাই। করে না তাড়াতাড়ি করে না, এখনো স্কুল তো খোলেনি ওদের। তো ওই জন্য এত লেট করে সকালে ঘুম থেকে ওঠে হাসি। একটু আরাম আমি করি যাতে আমার একটু ব্রেনে যাতে আরাম হয়, ওই জন্য আরাম করে ঘুমোয়। আর 10-12 ডেজ, তারপরে তো একদম সকালে উঠতে হবে। ওই জন্য আমিও ভাবলাম যে থাক কয়েকটা দিন ঘুমিয়ে নিই, তারপরে তো স্কুল স্টার্ট হয়ে গেলে উঠতেই হবে, তাই না? গলার মধ্যে কি রেখেছো? এই দেখুন চারিদিকে, এখানে বাইনাকুলার, এখানে টেলিস্কোপ। তবে টেলিস্কোপটা সত্যিই আমরা ভাবতেই পারিনি যে হ্যাঁ
এত সুন্দর করে আসবে। আমি তো খুবই ভয়ে ছিলাম যে যদি কোথাও স্ক্র্যাচ পড়ে বা ভেঙে টেঙে যায়, দেখলাম যে না, একদম সুন্দর আছে। করে নাও, তাড়াতাড়ি করে নাও। আপনাদেরকে বলবো কি? আমার মা দাদা কাছে একটা ট্রেন দিয়েছিল, থমাস ট্রেন। ওই ট্রেনটা রেল ট্র্যাক সব ছিল। ওটার একটা ব্যাটারি সিস্টেম, ও ব্যাটারি আছে জানি না, তাও ওর একটা নিচে সুইচ আছে, ওটা অন করে দিলে ওটা রেল ট্র্যাকটা চলবে। আর ওটা সেম রেল ট্র্যাক, পুরো রিয়েলের মতো। ওখানে কোনো গাড়ি চড়তে পারবে না, গাড়ি হুইলস বড়। আর জানে তো তোমার ট্রেন গাড়ি তো তুমি দেখিয়েছো এর আগে। হ্যাঁ, তো কি হয়েছে এখন, বলতেটা কি চাইছো? দাঁড়াও, অর্ডার এসছে। দাঁড়াও ওইটা বলি যে দেখো, দাঁড়াও অর্ডারটা নিয়ে নি। দেখো, দেখুন এই যে আমি হচ্ছে ওই ট্রেনটার একটা ব্রিজ দিয়েছিল, ওটা ব্রিজের মধ্যে যেগুলো সাইড থেকে সেরকমই পুরো। আর তার যেগুলো ব্রিজ দেখে হোল্ড করে সেগুলো দুটো ছিল ইয়েলো কালারে, সেগুলো লাগানো যাবে, খোলাও যায়। সেগুলো হচ্ছে হারিয়ে গেছিলাম, মা দাদার বাড়ি থেকে এসে দেখতেই পাইনি। আর তাই জন্য আমি ফাইন্ড করতে করতে, আর ওর পরে একটা সুন্দর কথা বলবো। কি কথা বলবে? সুন্দর। সুন্দর, হ্যাঁ। তাই জন্য ওইটা আমি আজ অনেকদিন ধরে পাইনি। মাম্মাম বাবা একটা ব্লগ দিয়েছিল, ওর বক্সের ভেতরে একটা জিনিস ছিল। এই যে আমি এগুলোর কথা বলছিলাম, এগুলোই হচ্ছে লস্ট হয়ে গেছিল। মা দাদার বাড়ি থেকে এগুলোই আমি খুঁজে পাইনি, তাই জন্য এগুলোই আমি ওখান থেকে ওই বক্সটা থেকে পেয়েছি। আর আপনাদের পুরো সুন্দর একটা বক্স বানিয়ে এগুলো দিয়ে দেখতে হবে। আর এবার যে সুন্দর কথা বলবো, এই যে আগে আমার সাইকেল একটা ব্যালেন্স হুইল ছিল এই দুটো সাইডে, কিন্তু এবার দেখুন নেই। এবার পেয়েছি, দেখো এবার দেখুন আমি স্ট্যান্ড লাগিয়ে শিখছি, মানে ব্যালেন্স হুইল নেই। আর এই স্ট্যান্ডটাতে আগে এই স্ট্যান্ডটা একটু হেভি ছিল না ওঠাতে, তাই জন্য যে শপকিপারে বানিয়ে দিয়েছে স্ট্যান্ডটা, সে হচ্ছে একটু অয়েলও লাগিয়ে দিয়েছিল, তাই জন্য যাতে আর ওরকম হয় না। না, এবারে করো। তাই জন্য মানে 5 মিনিটে বুঝতে পারছেন তো যে কি কথা বলে, মানে এত বেশি কথা বলে, এত বেশি কথা বলে। আচ্ছা, না না না, আরে কিছু বলার আছে? না, লিখে নাও তাড়াতাড়ি। দেখুন এই দেখেছেন তো, মানে আমার ছেলেটা এত বেশি কথা বলে, আর কি বলবো, মানে 1 সেকেন্ড ও চুপ থাকে না। আচ্ছা, এই যে একটা নাই ছিল আরেকটা নাই। আজকে ডিমের ঝোল হবে। আর এই দেখুন, এই একটা শাক, পুরো আমার ছেলে তো এটাকে ঘাস বলতে থাকে, পুরো সেরকম। এইটা আমাদের বাড়িতে কোনোদিন তো খাইনি, আমাদের বেঙ্গলে পাওয়া যায় কি নাও আমি জানি না। মনে হয় এটা কি ডামরুল শাক। কি? ডামরুল শাক, ডামরুল শাক। তুমি কি বলো এটাকে? গ্রাস। গ্রাস। এইটাকে কি ডিল লিভস বলে। এবার এটা যে কি জিনিস, এখানে প্রচুর মানুষজনরা খায়। তারপরে এটার ইউটিউবে রেসিপি দেখলাম, যেটা আলুর সাথে বানানো হয়, মানে আলুকে সেদ্ধ করে বুঝতে আলুর পেরেছি। সাথে এই শাকটাকে ছোট ছোট করে কেটে, এর আগেও আমরা একদিন খেয়েছিলাম বলো, হ্যাঁ। এইটা আজকে আমাদের সেকেন্ড ডে। তো খারাপ লাগে না, তবে হ্যাঁ এর স্মেলটা মানে একটু বেশি, মানে যেমন আপনার ওই ধনে পাতার যেমন হয় না, যে যারা পছন্দ করে তাদের খুব ভালো লাগে, কিন্তু অনেকে আছে যে গন্ধের জন্য খেতে পারে না। তো এটাও বেসিক্যালি তাই, যে মানে স্মেলটা একটু মানে হার্ড আর কি, স্ট্রং এর গন্ধটা, কিন্তু খেতে খারাপ লাগে না এটা। আর জানো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস্ট কিসের আগে জানো? হ্যাঁ, আবার আবার এসছে ভাষণ দিতে। হ্যাঁ, কিসে লাগে বেস্ট বলো। ঠিক আছে তুমি আচ্ছা, না 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 না, বলো। আচ্ছা, কিসে বেস্ট লাগে বলো, এটা আমি তো জানি না, তাহলে ওটাও ট্রাই করব। হ্যাঁ, এটার জন্য টমেটো সব লাগবে। অনিয়ন আছে? হ্যাঁ, অনিয়ন আছে। অনিয়ন দিয়ে বানাতে হবে। অনিয়ন আর কি? দেখো সব ভেজিটেবলস আগে তুমি গ্যাদার করে নেবে ভিলেজ থেকে। আচ্ছা, না ভেজিটেবলস তো আছে অনেকই, এখন গ্যাদার আর করতে হবে না, তুমি বলো না। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে হুম হচ্ছে 2 পটেটোস হুম এরকম করে ফ্ল্যাট কাট করবে।
সব পিল ছাড়িয়ে তারপর কি ওর ওপরে সব হচ্ছে একদম এগুলো কুকিং করে ওর ওপরে সব দিয়ে দেবে, টমেটো টমেটো সব দিয়ে দেবে, ব্রিঞ্জাল না, ব্রিঞ্জাল দিয়ে ভালো লাগবে না, অনিয়ন সব দিয়ে দেবে। তাই তারপরে গিয়ে ওগুলো যখন খাবে দারুণ লাগবে তখন। দাঁড়াও, পটেটো গুলো কুকিং করে তারপরে সব দেবে, তারপরে আছে আরেকটা পটেটো কুকিং করে ওর উপরে যখন দেবে ওগুলো সব তারপর মিডিলে দিয়ে দেয়, যখন ওটা ঢুকে খাবে দারুণ লাগে। দারুণ লাগে, আচ্ছা ঠিক আছে। ওর নেমটা অ্যাকচুয়ালি ভুলে গেছি, পেপা পিগে দেখেছি। ও পেপা পিগও এই ডিল লিপস ওরা রান্না করে খায়? ও বাবা, আমি কোনোদিন দেখিনি, এখানে এসে ফার্স্ট দেখি। जैसे कि शंभू लोगों का भी तो बंद हो गया है। हाँ हाँ, ये जो अभी खुला है ना, ये नया सेशन स्टार्ट हो गया है इन लोगों का। আপনাদের তো তখন দেখালাম যে ছেলে পড়ছে, আমি ওইদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, ওই সেই ডিল লিপস রেখে রান্না করব কি এই সব ফোন করেছে যে বাচ্চাদের তখন স্কুল ছুটি, এই রচনা আরতি সব ফোন করেছে যে আমরা পার্কে আছি, চলে এসো। কত বললাম যে না এই দুপুরবেলা আমার রান্না হয়নি, বলছে আমরাও রান্না করে আসিনি, তুমি নিয়ে এসো। তো ওইভাবেই চলে এসেছি, কিচ্ছু রান্না হয়নি জানেন। এখন এই বাড়ি ফিরছি, এখন 1:30 বাজে, এর পরে গিয়ে রান্না হবে। ছেলে মানে কারোরই তো স্নানও তো হয়নি, রান্না হবে, স্নান করে তারপরে খাওয়া দাওয়া হবে। এই দেখুন এখানে এখন 1:30 মানে 10 মিনিট ফার্স্ট, এই কিচ্ছু রান্না হয়নি। কি খাবে বেটা? হ্যাঁ খুব তো ফোন করলো, চলে গেলে। কিচ্ছু যেরকম সব কিছু যেরকম ছিল সেইভাবেই, যে আসতেই হবে, কি করছো বাড়িতে, আসতেই হবে। সেই 12:30 থেকে গেছিলাম, 1 ঘন্টা খেলে এসছে। 1 ঘন্টা কোথায়? হ্যাঁ 1 আওয়ার, না হ্যাঁ 12:30-তে গেছিলাম। সেই ডিল শাক, যেটা কি ডিল লিপস না কি বলে, শাক বলে কিনা সেটাও জানি না। তো এইটা এই আলুটা সেদ্ধ করে গেছিলাম বলে, আলু আর ডিমটা সেদ্ধ ছিল বলে তবুও একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ডালটা কালকে ছিল, কালকে আমরা রাতে ডিনারে গেছিলাম বলে ডালটা থেকেই গেছিলো। তো এইটা প্রায় হয়েই এসছে, ডিমটা হচ্ছে। আর এদিকে ছেলে আমার সকাল থেকে তো বিছানাও ওঠানো হয়নি। এই বাচ্চার স্কুল থাকলে না সব তাড়াতাড়ি হয়, স্কুল ছুটি থাকলে সব স্লো। এই সব ওই জন্য ছেলেকেই বললাম যে উঠিয়ে দাও, আজকেই সব কাচতে হবে। ওই জন্য আমার মহারাজ সব আমাকে করে দিল। থ্যাংক ইউ বাবা। তোমার জল ভরে গেছে, এবার স্নানটা করে নাও। আজকে নিজে নিজে স্নান করে নেবে না আমি করাবো? জল ভরে নিতে এখন এইটুকুনের মধ্যে? না না ভরে গেছে, দেখো বাকেটে। তুমি করবে না আমি করিয়ে দেবো? আমি আগে ডিসাইড করি। ও বাবা, এটা আবার ডিসাইড করতে হবে। এই আলুটা হয়ে গেছে, বেগুন ভাজা বসিয়েছি। বেগুন পোড়া করবো ভেবেছিলাম, কিন্তু এখন আর টাইম নেই বেগুন পোড়া করা। বেগুন ভাজা করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। এটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। এখন বাজে, ছেলে স্নান করে নিয়েছে, এখন এই যে 2:30 মানে 2:20 হয়ে গেছে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। মেনু তো আপনারা দেখেই নিয়েছেন, বেগুন পোড়া মানে বেগুন ভাজাকে মেখেছি, ডিম, ডাল আর ওই আলু ডিল শাকের তরকারি।